আমি বিজয়, কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। অনেক দিন পর আমি এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছি। আমি আমার কাকাকে অনেক দিন দেখিনি। তিনি আমার একমাত্র কাকা। তিনি অবিবাহিত ছিলেন, খুব ভালো মানুষ। আমি তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি ঝাড়গ্রাম নামক একটি শহরের কাছে একটা ছোট্ট গ্রামে বাস করেন। আমার মনে পড়ে যে আমি যখন খুব ছোট ছিলাম, শীতের ছুটিতে আমার মা বাবা আমাকে নিয়ে কাকার বাড়ি যেতেন। তখন একবার সেই গ্রামের কাছে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট মন্দিরে নিয়ে গিয়েছিলেন। আমার এখনো ওই মন্দিরটা দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা আমার সঠিক জানা নেই। তবে আমার মনে হয় কাকা আমাকে এই মন্দিরে নিয়ে যেতে পারে। আমার কাকার বাড়ি পৌঁছানোর পরে আয় বিজয়, ঘরে আয়, এখানে বস। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আপনি আমাকে নিয়ে এত ভাববেন না। আপনার শরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি। দাদা বৌদি ভালো আছে তো? হ্যাঁ, ওনারা ভালো আছেন। এবার ফ্রেশ হয়ে নে, আমি রাতে খাবারের ব্যবস্থা করি। খেয়ে বিশ্রাম কর। ঠিক আছে। তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার কাকা তার কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমি সেই জঙ্গল সম্পর্কে তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করিনি, কারণ আমি ওনাকে আর বিরক্ত করতে চাইনি। জঙ্গলের কাছে পৌঁছে আমি কোনো স্থানীয় ব্যক্তির কাছে জানতে চাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই সময় কাউকে পাইনি। আসলে স্থানীয় ব্যক্তিরা সেই জঙ্গলের মন্দির খুঁজতে আমায় সাহায্য করতে পারতেন, কিন্তু সেখানে কোনো মানুষ চোখে পড়েনি। মনে হচ্ছিল যেন একেবারে শুনশান জায়গা। আমার কোনো মানুষের সাথে দেখা হওয়ার আশা আমি হারিয়ে ফেলেছিলাম। তাই আমি ভাবলাম নিজেই একটু চেষ্টা করি। যখন আমি জঙ্গলে যাচ্ছিলাম তখন হঠাৎ একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ালো। সেই মানুষের শরীর শক্তিশালী ছিল এবং আমি তার সামনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মুহূর্তের জন্য একটু ভয় লাগলো। আমি ভাবলাম যদি তার উদ্দেশ্য ঠিক না হয় তাহলে কি হবে। এরপর সে আমায় জিজ্ঞাসা করলো, বাবু, কোনো সমস্যা আছে? আপনি এই ভীতিকর জঙ্গলে কি করছেন? ঠিক আছে, হয়তো তুমি সঠিক বলছো, আমার ফিরে যাওয়া উচিত। আসলে আমি আমার কাকাকে এখানে আসার কথা কিছু বলিনি। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি আমার মোবাইল ভুলে ফেলে এসেছি। আমি অবাক হলাম যে আমি আমার মোবাইল, যা আমার জীবনের অঙ্গ ছিল, এটা সঙ্গে নিতে কিভাবে ভুলে গেলাম। বাবু, আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? আমি এখানে একটি মন্দিরের দর্শনে এসেছি। এই জঙ্গলে একটা মন্দির আছে, আপনি কোন মন্দিরে যেতে চান? আমি এত কিছু মনে করতে পারছি না, কারণ যখন আমি ছোট ছিলাম
তখন আমি এখানে এসেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারি, চিন্তা করবেন না। তিনি আমার সাথে জঙ্গলে হাঁটতে শুরু করলেন। জঙ্গল ঘন ছিল। প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ধীরে ধীরে যেন আমার জঙ্গলে প্রবেশ করতে লাগলাম। আমি তার উপরে বেশ নির্ভরশীল হয়ে উঠলাম। ধীরে ধীরে আমি ওই মানুষটার উপরে বেশ বিশ্বাস করতেও শুরু করলাম। শেষ পর্যন্ত কিছুক্ষণ হাঁটার পর আমি একটু ক্লান্তি অনুভব করছিলাম। আমি তাকে বললাম, আমার একটু বিশ্রাম নিতে হবে। ধীরে চলুন, আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এখানে একটি বড় গাছ আছে, গাছের নিচেই বসুন। এত ভাবতে লাগলাম, এখানে নিশ্চয়ই বন্য প্রাণী থাকবে। যদি মানুষটা না থাকতো তবে আমার কি হতো। আর এদিকে অন্ধকারও হয়ে এসেছে, আমি ঠিক মতো দেখতেও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর তিনি আমাকে মনে করিয়ে দিলেন যে আমাদের অনেক দূর যেতে হবে। যদি পথ দীর্ঘ হয় তাহলে আমাদের আজ আর এগিয়ে যাওয়াটা ঠিক হবে না, এবং কাল সকালে আসা উচিত। আজ অন্ধকার হয়ে গেছে এবং আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না। আমার কথা শুনে সে হাসলো। চিন্তা করবেন না, আমি আপনাকে ছোট্ট রাস্তা দিয়ে নিয়ে যাব। ছোট রাস্তা? তার মানে হয়তো শর্টকাট কোনো রাস্তা বোঝাতে চাইছে। প্লিজ রাস্তা, আজ ফিরে যাই, কাল চেষ্টা করব। আমরা আজ ফিরে যেতে পারবো না। আমরা যেসব পথ দিয়ে এসেছি এগুলো এখন বিপজ্জনক বন্য প্রাণীর দ্বারা পূর্ণ। আবার আমরা চলতে শুরু করলাম। কিছুটা দূরে আমি একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। বাইরে বারান্দায় একটা হ্যারিকেন রাখা ছিল। আপনি এটা নিন, যদি আপনার লাগবে, আমার লাগবে না। তিনি আমাকে ল্যাম্পটা নিতে বললেন। আমি কিছুটা দ্বিধাবোধ করলাম, তার সাথে সাথে আমি একটু অবাকও হলাম। সে কেন ল্যাম্পটা নিজে নিতে চাইল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই ঘরটাতে কে থাকে? আসুন, এখন তাড়াতাড়ি চলুন, আমি আপনাকে নদী পার করার সময় সব বলবো। এখানে কোনো নদী আছে? মনে হচ্ছে আপনি সবকিছুই ভুলে গেছেন। হ্যাঁ, আমি মনে করতে পারছি না। আমি খুব ছোট ছিলাম তো, তখন আমার বাবা মা আমাকে এখানে নিয়ে এসেছিল। এরপর আবার আমরা চলতে শুরু করলাম এবং কিছুক্ষণ পরে আমরা একটা নদীর কাছে এসে পৌঁছলাম। আপনি সাঁতার কাটতে পারেন? না, আমার সাঁতার জানা নেই। ঠিক আছে, এই ছোট্ট নৌকাতে উঠে বসুন। আমি বসে রইলাম এবং তিনি চুপচাপ নৌকা চালাতে থাকেন। আমার বেশ ভালো লাগছিল। এখন আমি বেশ নিরাপদ অনুভব করছি।
এটি একটা ভালো অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হচ্ছিল, তবে মাঝে মাঝে ভয়ও লাগছিল। কিন্তু এই মানুষটা আমায় পুরোপুরি সাহায্য করার চেষ্টা করছিল। কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম যে তিনি এখনো নৌকা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা একই জায়গায় আটকে আছি, আর মনে হচ্ছে যেন এগিয়ে যেতেই পারছি না। এবং কিছুদিন পরে যখন আমি ধৈর্য হারালাম, তখন আমি চিৎকার করে বললাম, আর কতক্ষণ লাগবে? তখন তিনি বিরক্ত হলেন। আমি আপনার উপকার করছি আর আপনি আমার ওপর চিৎকার করছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে ভালো রকমের টাকা পয়সা দেবো, দয়া করে আমাকে একটু পরিচয় দিন আর ক্ষমা করে দিন। আমি টাকা নিয়ে কি করবো? এই জীবনের জন্য অর্থের খুব প্রয়োজন। আপনি সঠিক বলেছেন, কিন্তু টাকা জীবিত মানুষের জন্য প্রয়োজন, মৃতদের কি দরকার হবে? তোমার কথা কিছু মানে বুঝলাম না। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওই জঙ্গলে ঘরটাতে কে থাকে। আসলে আমি আমার মায়ের সাথেই থাকতাম, কিন্তু আজ আর আমাদের কোনো অস্তিত্ব নেই। তুমি কি যাতা বসছো? আমি তো দেখছি তুমি আমার সামনে জীবিত বসে আছো। তাহলে মনে হয় আপনি আমার কথা বিশ্বাস করছেন না। নিঃসন্দেহে আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু আমাকে মূর্খ মনে করো না। এই কথা বলার সাথে তার চেহারা পাল্টে ভয়ানক হয়ে গেল, আর হঠাৎ করে জলে ঝাঁপ দিলেন এবং ডুবে গেলেন। আমি চমকে গেলাম। সেই মুহূর্তে আমার কি করা উচিত সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। এদিকে নৌকা চালানো বা সাঁতার কাটা কোনোটাই আমি জানি না। হে ভগবান, আমি এখন কি করবো? আরে কেউ কি আছে এখানে? আমায় সাহায্য করুন, আমায় বাঁচান। কিন্তু সেই জঙ্গলে আমায় সাহায্য শেয়ার করুন। আমি পুরোপুরি একা হয়ে পড়েছি এই অজানা জায়গায়। এদিকে নদীটা এতটাই বড় ছিল যে আমি বুঝতেই পারছি না কোন দিকে যাই। উপর থেকে অনেক অন্ধকার হয়ে গেছিল। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু যখন আমি চোখ খুললাম, দেখি সকাল হয়ে গেছে, আর আমার সামনে একটা সাধু বাবাকে দেখতে পেলাম। হরি ওম। কে তুমি? এই জঙ্গলে কি করছিলে? আর তার সাথে সাথে আমি দেখলাম আমি একটা গাছের নিচে ছিলাম। এটা সেই গাছ যেখানে আমি গতকাল বিশ্রাম করতে বসেছিলাম। সেখানে কি কি কোনো নদী আছে? নদী? নদী তো অনেকটা দূরে। নদী কি এইদিকে? না, ওইদিকে। তিনি আমাকে পুরোপুরি বিপরীত রাস্তা দেখালেন। আমি গতকালের ঘটনাটা পুরো বললাম। তুমি ঠিকই বলেছ। অনেকদিন আগে কিছু গ্রামবাসী একটি পাগল মানুষকে গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছিল। সে তার বৃদ্ধ মায়ের সাথে
এই জঙ্গলেই থাকতো, কিন্তু জঙ্গলে ঠিকমতো খাবার পানীয় না পাওয়ার কারণে তার মা অসুস্থ হয়ে পড়েন। পরে একদিন মারা যান। তার কয়েক মাস পর ওই একই কারণে তিনিও মারা যান। হ্যাঁ, সত্যি সে কখনো কখনো মজা করে এবং জঙ্গলে আসা নতুন মানুষদের বিরক্তও করে, কিন্তু সে কখনো কাউকে ক্ষতি করেনি এবং হত্যাও করেনি। তাদের আত্মার শান্তির জন্য মন্দিরে প্রার্থনা করতে ভুলো না। এবার আসো, আমার সাথে আসো, আমি তোমাকে মন্দিরে নিয়ে যাই।